আমার নাম নাসিমা আক্তার। আমি এখানে স্টাফ নার্স হিসেবে আছি। 2008 সালে চট্টগ্রাম নার্সিং ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন নার্সিং কমপ্লিট করি। ভারকে কাজ করার আগে আমি ঢাকা সিটি হসপিটালে কাজ করছি 2 বছর। এখানে কাজ করে অ্যাকচুয়ালি আমার অনেক ভালো লাগছে যে দিকটা, যে এখানে আমি সব সাইডে কাজ করতে পারি। আগে আমি যেখানে কাজ করি ওখানে শুধু অনকোলজি ছিল, কিন্তু এখানে গাইনিতে ওটি, আউটডোর, ইনডোর কিংবা জেনারেল সাইড সব দিকটাই আমরা ম্যানেজ করতে পারি। যে অন্যান্য জায়গায় কাজ করলে তো শুধু একটা সাইডে কাজ করতে হয়, কিন্তু এখানে আমরা সব দিকটা পাই। কোন সাইডে যে আমরা যখন প্রথম রুগী আসে, এটা কিন্তু সম্পূর্ণ জেনারেল ওয়ার্ডের কাজ, কিন্তু সেটাও আমরা ম্যানেজ করি। রুগী আসে যখন আমরা রিসিভ করি, আমরা সেটা এন্ট্রি করি। আবার যখন সেটা লেবার পেশেন্ট হয়, লেবারে চলে যায়, সেটা লেবার ওয়ার্ডটাও আমরা মেনটেন করি। যেটা নর্মাল ডেলিভারি হলো সেটা সম্পূর্ণ আমরা ডিল করি। আবার যে পেশেন্ট নর্মাল ডেলিভারি হলো না, ওটি সিজার হলো, সেটাও সম্পূর্ণ আমরা ডিল করি, এবং ওটি হওয়া, পোস্ট অপারেটিভ সম্পূর্ণ কেয়ারটা আমরা দিই। কিন্তু বাইরে তো আর এটা সব জায়গায় এটা হয় না। এখানে কাজ করতে অ্যাকচুয়ালি কিছু কিছু সমস্যা অবশ্যই হয়। যখন আমরা একজন স্টাফ থেকে সব দিক সামলানো যায়, তখন আমাদের উপর খুব প্রেশার হয়ে যায়। যখন আলাদা আলাদা সেকশন, ধরুন অন্যান্য সেকশনে হয়তো একজন একজন করে আছে, আমি সেখানে মেনটেন করলাম, সেদিক হলে আমাদের জন্য একটু সুবিধা হতো। কিন্তু যখন আমি একা একজন আছি, লেবার একটা পেশেন্ট আছে, ওটিতে একটা পেশেন্ট আছে, কিংবা পোস্ট অপারেটিভ আরেকটা পেশেন্ট আছে, তখন 3টা দিক সামলাতে আমাদের পক্ষে একটু কষ্ট হয়ে যায়। অন্যান্য জায়গায় হয়তো ম্যানেজিং যে সাইডটাতে কথা বলতে হলে অনেক দূর গিয়ে এগিয়ে যাই কথা বলতে হয়, কিন্তু আমাদের ওভাবে কথা বলতে হয় না। আমরা 24 আওয়ার্স ওনাদেরকে পাই। আউট ট্রিটমেন্টটা অনেকটা ভালো, আর কারণ আমাদের এখানে 24 আওয়ার্স ডাক্তারগুলো এমনভাবে থাকে যে চাইলেই পায়। একটু সমস্যা হলে ডাকলেই ডাক্তাররা ছুটে আসে। প্রথম আমাদের হাসপাতাল চালু ছিল 8 ঘন্টা করে, কিন্তু যখন রুগীরা আসলো, ভর্তি হলো, যখন 5টা পর্যন্ত অফিস ছিল, 5টা পরে তো সবাই চলে যাওয়ার কথা বলতো, কিন্তু রুগীরা তো তখন থেকে যাইতো। তখন আস্তে আস্তে আমাদের করলো যে আমাদের এটা 24 ঘন্টা হলে আমাদের জন্য সুবিধা হয়, যেটা আমাদের রুগীগুলা থাকতো কিংবা ওরা সম্পূর্ণ সার্ভিসটা পেয়ে যেত। এরপরে 24 ঘন্টা হওয়ার পর এখন আমাদের ভালো হচ্ছে যে ওরা আমাদের যে টাকাটা দিচ্ছে সেটা সত্যিকার অর্থে ব্যবহার করা হচ্ছে। কারণ আমাদের প্রতি মাসে অনেকগুলো পেশেন্ট ডিল করা হয়। আবার যদি এই টাকাটা, ধরেন এই সময় যদি এই টাকাটা না থাকতো, তাহলে তো আমাদের ডিল করা সম্ভব হতো না। এখন আমাদের আউটডোরে এক সময় রুগী হতো 150 এরকম, এখন সেই রুগী আমাদের 300 ছাড়াই গেছে, প্রায় 400 টাচ করে ফেলছে। কিন্তু যদি এরকম টাকা না দিত কিংবা এটা চালু না হতো, তাহলে তো এই পেশেন্টগুলো আসতে পারতো না, আর ওরা সার্ভিসও নিতে পারতো না। প্রথম তো আমরা শুধু নর্মাল ডেলিভারি করাতাম, ওই পেশেন্টগুলো ডিল করতাম। এখন তো আমরা 24 আওয়ার চালু করছি, এবং যে কোনো পেশেন্টই আমরা ডিল করতে পারি। এখন যে সিজার হলো, হিস্টেকটমি হলো, মোটামুটি সবটাই ডিল করা যায় এখন। যে আগে হতো না, আগে তো মাসে প্রথম 1-2টা সিজার হলো, কিংবা 2-4টা নর্মাল ডেলিভারি হলো। এখন আমাদের প্রতি মাসে, এই মাসে আমাদের ডেলিভারি হয়েছে 22টা, আর সিজার হয়েছে 23টা। তারপরে সেখানে আবার বাড়ি থেকে টিয়ার নিয়ে আসছিল, সেটা রিপেয়ার হয়েছে 2টা, ডিএনসি হয়েছে 2টা, যা আগে আমাদের হতো না। কিন্তু এই কয়েক মাসে অনেক বেশি বেড়ে গেছে। না, অবশ্যই এটা আমাদের আশেপাশে যে কয়টা হাসপাতাল আছে, ওখানে ওদের সাথে আমরা অনেকটা বলতে পারি অনেক বেশি কেয়ার দিই। কারণ আমাদের পেশেন্টগুলো যেটা একবার গেল, সেটা যখন ফিরে আসে, তখন ওরা ভালো দিকটাই বলে যে তারা আরও যদি রুগী থাকে তারা আরও রুগী পাঠাবে। কিংবা পরশুদিন আমাদের একটা সিজার হয়েছে, যেটা তার বোনকে সিজার করে নিয়ে গেছে এখান থেকে, আবার সেও এসে সিজার করেছে, যে এখানকার সার্ভিসটা তার ভালো লাগছে। এখানকার সবার বিহেভিয়ার, ডাক্তারদের আচরণ, সবার খুব ভালো লাগছে তার। প্রথম তো একটু সমস্যা হতে পারে, তারপর আমি যতটুকু দেখতেছি মানুষের ভিতরে যতটুকু অ্যাওয়ারনেস কাজ করতেছে, তাহলে এটা বন্ধ হওয়াটার নেই, চলবে, এরকম চলবে। কারণ একসময় মানুষকে হয়তো বলে আসতে হতো যে আপনি হাসপাতালে আসেন বা আপনার চেক আপ করাতে আসেন। এখন মানুষকে বলতে হয় না, এখন প্রায় মানুষ জেনে গেছে যে আমাদের এখানে একটা হাসপাতাল আছে, এবং আমি গেলে এখানে আমার সেবাগুলো পাবো। এখন মানুষ নিজ দায়িত্বে আসে এখানে।